আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসাফির ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাই, আমার কাছে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন মক্কা ট্যাক্সির আপডেট সম্পর্কে এবং মক্কাতে এখন বর্তমানে যেই মক্কা ট্যাক্সি আছে, মানে হোয়াইট ট্যাক্সি যেটা মিটারে চলে, সেই ট্যাক্সি সম্বন্ধে জানতে চেয়েছেন। ওটার ডেলিগেট ইন্টারভিউ বাংলাদেশে আসছে। তো বাংলাদেশ থেকে অনেক পরিমাণ লোক নিয়ে আসবে সৌদিতে এই কোম্পানির মাধ্যমে। সেইটার সম্বন্ধে উনি জানতে চেয়েছেন যে এই কোম্পানিতে আসলে কীরকম হবে, ভালো আর মন্দ। আসলে আমি আপনাদেরকে শর্টকাট যদি বলতে চাই, সৌদি আরবের মক্কাতে এখন বর্তমানে 4 থেকে 5টা কোম্পানি অলরেডি চালু হয়ে গেছে। যেমন হচ্ছে মক্কা ট্যাক্সি, তারপরে হচ্ছে কাবি ট্যাক্সি, কায়েদ ট্যাক্সি, এরকম ধরনের কয়েকটা ট্যাক্সি কোম্পানি চালু হয়েছে। এটা আসলে সৌদি আরবের গভর্নমেন্ট থেকে নির্ধারণ করা হয়ে গেছে অনেক আগে থেকেই যে এরকম 4-5টা কোম্পানি কিন্তু মক্কাতে কাজ করতে পারবে। তারপরেও যে আমাদের যেই সিস্টেমের ট্যাক্সিগুলো আছে, সেই ট্যাক্সিগুলোও কিন্তু চলছে আগামী 30 সাল পর্যন্ত। এটা কিন্তু পারমিট দেওয়া আছে। তো ওদের যে কোম্পানি, ওদের যে সিস্টেমটা, এটার আর আমাদেরটার মধ্যে যে পার্থক্যটা, সেটা আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে খুব মানে সংক্ষিপ্তভাবে। ওদের যে সুবিধাগুলো আছে, মানে এই ট্যাক্সি কোম্পানিগুলোর যে সুবিধাগুলো আছে, সেটা হচ্ছে ইকামা নিয়ে কোনো টেনশন নেই, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে, পেপারস নিয়ে কোনো সমস্যা নেই, গভর্নমেন্টের কোনো ঝামেলা নেই। তারপরে মাস শেষে নির্দিষ্ট একটা স্যালারি পাওয়া যায়, ইনকাম হোক আর নাই হোক। তারপর হচ্ছে যে ফুয়েল কস্ট, এটা নিয়ে কোনো টেনশন নেই, থাকার জায়গা নিয়ে কোনো টেনশন নেই। এই হচ্ছে তাদের সুবিধা। কিন্তু অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে তাদের এইখানে থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। তার কারণ হচ্ছে তাদের একটা নির্দিষ্ট স্যালারি থাকে এবং ইনকামের উপর মানে বেস করে তারা একটা কমিশন দিয়ে থাকে। তো আপনি চাইলেও যে অনেক বেশি পরিমাণ ইনকাম করবেন, সেটা কিন্তু পসিবল না। আর হচ্ছে তারপরে হচ্ছে যে আপনার যখন তখন চাইলেই কিন্তু আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, আপনি ট্রান্সফার হয়ে অন্য কোনো কিছু করতে পারবেন না। তারপরে চাইলেই আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন না, তারা কিন্তু সহজে তারা ছুটি দিবে না। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা অবশ্য তারা করে দেয়, কিন্তু আপনার বেতন থেকে আস্তে আস্তে করে ওই অ্যামাউন্টটা কেটে রাখে। তারপর হচ্ছে আপনি চাইলেই কিন্তু মানে ছুটি কাটাতে পারবেন না, যেটা আমরা করতে পারি। অন্যদিকে হচ্ছে আমরা যে সুবিধাগুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে যে আমাদের কারো কাছে জবাবদিহি করতে হয় না। আমাদের ইচ্ছে হলে আমরা কাজে যাই, ইচ্ছে না হলে কাজে যেতে হয় না। আমরা অনেক সময় হচ্ছে যে 2 রিয়ালের ভাড়া আমরা 5 রিয়ালে যেতে পারি, আবার 5 রিয়ালের ভাড়া অনেক সময় 2 রিয়ালে যেতে হয়, এইরকম। আর হচ্ছে কোনটাকে আমরা সবসময় করি যে আমাদের কাছ থেকে কাস্টমার কোনো সময় ফেরত যেতে পারে না, মানে আমাদের যে ট্যাক্সি ব্যবস্থাটা আছে সেটা। এইখানে হচ্ছে তারপর হচ্ছে আমাদের যদি ইমার্জেন্সি কোনো ছুটির প্রয়োজন হয়, বাংলাদেশে আসতে হয়, তাহলে আমরা কিন্তু যে কোনো সময় বাংলাদেশে যেতে পারি। তো এই হচ্ছে সুবিধাগুলো। তারপর হচ্ছে ফ্যামিলি নিয়ে আসা, আমরা যেমন যখন ইচ্ছে আমাদের ফ্যামিলি কিন্তু সৌদি আরবে নিয়ে আসতে পারি ভিজিট ভিসায় অথবা অন্য কোনো মাধ্যমে। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি, ঘুরতে পারি। আমাদের এখানে যে শুধু সুবিধা আছে ওরকম কোনো কথা না, এখানে অসুবিধাও আছে। আর সেই অসুবিধা নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, দয়া করে আপনারা সেটা একটু দেখে নেবেন। তারপরেও এই বিষয় নিয়ে আপডেট কিছু তথ্য আমি আপনাদেরকে দেব, যে সুবিধা অসুবিধা নিয়ে কিছু আপডেট আমি আবারও দিব। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এবং আপনারা নতুন কী ইনফরমেশন জানতে চাচ্ছেন, নতুন কী জানতে চান, সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।